বিশ্বসেরা অলরাউন্ডার এখানেও নেই সেখানেও নেই, তবে সাকিব আল হাসান এখন আছেনটা কোথায়? কোথাও না পেলে এখন অন্তত শিশিরের প্রোফাইলে পাবেন। অনেকেই জানেন সাকিব এখন যুক্তরাষ্ট্রে পরিবারের সঙ্গে। যারা জানতেন না তাদের জন্যই বলা, মিস্টার অলরাউন্ডার এখন বাচ্চাদের সঙ্গে সমুদ্র তটে ঘুরছেন, কখনো বা পার্কে পার্কে। কথাটা সেকেলে শোনালেও বাংলাদেশ ক্রিকেট রাজ্যের রাজা নিজের রাজ্য রেখে যুক্তরাষ্ট্রে এখানে পরিবারকে সময় দিচ্ছেন। এটা কোনো বনবাস নয়, বরং ওদের জীবনটাই তো বনভাজনের। চট্টগ্রামে দ্বিতীয় টেস্ট খেললেন সাকিব। এরপর থেকে ক্রিকেটের বাইরে তিনি পরিবারের সঙ্গে সময় কাটাতে চলে যান যুক্তরাষ্ট্রে। এরপর থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভেসে আসছে সেখানে কাটানো সাকিবের নানা মুহূর্ত, যেগুলোর বেশিরভাগটাই আবার পোস্ট করা হচ্ছে সাকিবের স্ত্রী শিশির আল হাসানের প্রোফাইল থেকে। দেশের ক্রিকেটের পোস্টার বয়, যার সাথে ক্রিকেটের আলোচনায় সব থেকে মানানসই, সেই তিনি জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজ শুরুর আগে যুক্তরাষ্ট্র থেকে দেশে ফিরবেন। তবে এই সিরিজের শুরুর দিকে বাংলাদেশ দল তাকে কতটুকু পাচ্ছে সেটা নিয়েই যত প্রশ্ন। এ সময় ঢাকা প্রিমিয়ার লিগে ব্যস্ত থাকবেন, এই আলোচনাও চলছে এই অলরাউন্ডারকে নিয়ে। গত বছরের ওয়ানডে বিশ্বকাপের পর থেকে জাতীয় দলে অনিয়মিত হয়ে পড়েছেন সাকিব। গত 6 মাসে বাংলাদেশের হয়ে স্রেফ একটি ম্যাচ খেলেছেন তিনি। জিম্বাবুয়ে সিরিজের শেষ দিকে তাকে পাওয়া যাবে বলে অনেকেই আশা করছে। তবে সাকিব কি বলেছেন সেটাই জেনে আসা যাক। জিম্বাবুয়ে সিরিজ অবশ্যই খেলবো। দেশে হয়তো এটা নিয়ে অনেক কনফিউশন চলছে, সামাজিক যোগাযোগ মাধ্যমে কথা চলছে আমি জিম্বাবুয়ে সিরিজের শুরুর দিকে খেলবো না, ডিপিএল খেলবো। আসলে কোচ অধিনায়ক সবার সঙ্গে আগে থেকেই কথা বলে রেখেছিলাম। কোচ বলেছিল 2টো ম্যাচ খেললেই হবে। এরপর অধিনায়ক এবং নির্বাচকদের সঙ্গে কথা বলি, তারা বলেছে 2টো না 3টা খেললে ভালো হয়, তাহলে আমাদের জন্যই ভালো হবে। আমি বলেছি সমস্যা নেই, এই সিদ্ধান্তটাই হয়েছে। যেটা নিয়ে দেশে এত কনফিউশন দেখতে পাচ্ছি তা অবান্তর আলোচনা। তবে সব থেকে মজার ব্যাপার হলো তিনি আরও বলেছেন যুক্তরাষ্ট্রে কাটানোর সময়গুলোতে কিছুটা সময় তিনি ফেসবুক স্ক্রলিংয়ের সময় পান। মানুষ কত কিছু নিয়ে ভাবতে পারে, সেগুলো এরকম ছুটির সময় বেশ চোখেও পড়ে। তিনি বেশ মজাও পান। এভাবেই দারুণ সময় কাটাচ্ছেন আল হাসান পরিবারের সঙ্গে। সাদিক আহমেদ সানি, বিডি স্পোর্টস টাইম।